নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আমি একটা মাছ নিয়েছি। মাছটার নাম জানি না, দোকানদার নাম বলেছিল, মনে নেই। নাম জানা মাছের আজকে রেসিপি করব। আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখালাম। আপনারা যদি কেউ মাছটার নাম জানেন একটু কমেন্ট করে জানাবেন। খেতে কেমন হয় তাও জানি না, আমি এই প্রথম এনেছি এই মাছ। যাই হোক, আমি রেসিপিটা শুরু করি। আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। এই সরষের তেল বলছি, আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব। সরষের তেল সাদা তেল দুটো দিয়েই করা যায়, তবে আমি আজকে সাদা তেলেই করব। অফ ক্যামেরায় মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটাকে ভেজে নেব। মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি মাছটাকে আবার একটু উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। মাছ ভাজা নামিয়ে নিয়েছি। আমি এই তেলের মধ্যেই ফুলকপি কটা ভেজে নেব। হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। ফুলকপি কটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম কটা কালো জিরে, কটা আলু দিয়ে দিলাম। আলু কটাটাও আমি একটু ভেজে নেব। আমি আলু কটাকেও ভালো করে ভেজে নিয়েছি। একটু আদা বাটা দিয়ে দেবো, সামান্য একটু আদা বাটা। ছোটো একটা টমেটো কেটে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো লঙ্কা, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আদা বাটাটা দিয়ে আমি কষে নিয়েছি একটু। আদা বাটার যে কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি কটা। আমি এই কড়াইটাকে নামিয়ে রাখবো, রেখে আমার একটা প্যান বসিয়ে দিলাম। আমি একটু ভাজা মশলা করে নেবো, আমার খেয়াল ছিল না, মশলাটা আগেই করে রাখতে হতো। দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। কটা ধনে, কটা জিরে, এই কটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ওটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ভালো কড়াইটা বসিয়ে দিলাম। তরকারিটা কষা হয়ে গেছে, এবার এখানে আমি জল দিয়ে দেবো।
কটা কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটা একটু আগে দিয়ে দিলাম। বাদ বাকি মাছ কাটাও দিয়ে দিলাম। আমার ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি, মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি একটু ঢেকে দেবো। আমার তরকারি রেডি। আমি তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম। মাছের ঝোলটা নামিয়ে নেব। আমার মাছের ঝোল রেডি, আমি নামিয়ে নিয়েছি। নাম না জানা মাছের ঝোল, জানি না কেমন লাগবে খেতে। আমি এই মাছ আগে খাইও নি, রাঁধিও নি, আজ প্রথম রান্না করলাম। যাক, আমার রেসিপিটি আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।